আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য একটি ঘরোয়া পরিবেশে স্পঞ্জ কেক বানানো শিখাইতেছি। আপনারা দেখুন, বাচ্চাদের জন্য খুব অল্প খরচে কিভাবে কেক বানানো যায়। চলুন আসুক দেখা যাক। প্রথমে একটা খালি পাত্র নিই, এর ভিতরে আমি 5টি ডিম ঢেলে দিলাম। কিছুক্ষণ ডিমগুলোকে নাড়তে থাকি। এভাবে পাতলা করে ফেলবেন, মিক্স করে ফেলবেন পুরো ডিমগুলোকে। এরপর আসুন আমরা এক থেকে 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। এবার এটার সাথে মিক্স করি। অনেকক্ষণ নাড়তে থাকেন। ভালো করে না মিক্স হইলে কেকটা কিন্তু ভালো হবে না, চিনিগুলা আলাদা আলাদা দেখা যাবে। অনেকক্ষণ নাড়ার পর দেখবেন এটা মিক্স হয়েছে কিনা। তো বন্ধুরা, আমাদের চিনি মিক্স হয়ে গেছে। এবার আমরা 1 কাপ পরিমাণ আটা মিক্স করব, সাথে 1.5 কাপ সয়াবিন তেল মিক্স করলাম। এবার আমরা ভালো করে এগুলো নাড়তে থাকি। এবার আমরা আটা মিক্সের পর এবার আমরা দিয়ে দিব 4 চামচের 1.5 চামচ বেকিং পাউডার। এরপর স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। এবার নাড়তে থাকি। ভালো করে মিক্স না হলে এটা ফুলবে না এবং গ্রানও আসবে না। দেখুন প্রায় হয়ে আসছে। এরপর আমরা আধা কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব। বেশি দিলে আবার হবে না, দেখি আমাদের কতটুকু লাগে। আর একটু দিই। আমাদের হয়ে আসছে। বন্ধুরা, আমাদের আটা মিক্স হয়ে গেল। এরপর আমরা আসব কিভাবে এটা চুলায় দেওয়া যায়।
বন্ধুরা, আমরা যে পাত্রে ঢালবো পাত্রটা ভালো করে পাত্রের তলায় তেল দিতে হবে, না হলে কেকটা লেগে যাবে। এবার আমরা পাত্রের তলায় একটা পেপার বসাই, যাতে কেকটা হওয়ার পর সঙ্গে সঙ্গে উঠে আসে। তারপর পাত্রের কাগজের উপরে একটু তেল লাগিয়ে দিই। পাত্রের পাশেও দিতে হবে। এবার আমরা কাগজটা দেওয়ার পর সাইডেও একটু একটু তেল দিয়ে দিই। দেওয়ার পর আমরা এই মিক্সগুলোকে এখানে ঢেলে দিই। এরপর এখানে আমাদের পেস্তা বাদাম আছে, একটু সৌন্দর্যের জন্য কয়েক টুকরা আমরা ছিটিয়ে দিই। দশ থেকে 12টা কিচমিচ দিয়ে দিই। যা বাচ্চারা অনেক পছন্দ করে। এবার বন্ধুরা আমরা পাত্রে ঢেকে দিলাম। আসলাম, দেখি একটা পুরানো পাত্রে কতগুলো বালু নিলাম, বালুগুলোকে আমি গরম করে ফেললাম। এবার আমরা একটা স্ট্যান্ড বসাই, যাতে সরাসরি তাপ পাত্রের গায়ে না লাগে, তাহলে তলায় পোড়ার দাগ লেগে যেতে পারে। এবার আমরা পাত্র বসাবো। দেখুন, এবার আমরা পাত্রটা ঢেকে দিলাম। এরপর এটাকে ঢেকে দিলাম। এখানে 3টা ছিদ্র আছে, ছিদ্রটাকে আমি একটু আটা দিয়ে ঘুরে ফেলি, যাতে বাষ্প বের না হয়। এবারে আমরা চুলার তাপটা একটু কমাই দিই। 45 থেকে 50 মিনিট পর আমাদের কেক রেডি হবে, তো আমরা অপেক্ষা করি। বন্ধুরা, আমার অপেক্ষার 45 মিনিট শেষ, তো দেখা যাক কেকটা কেমন হলো।
হ্যাঁ, হয়ে গেছে প্রায়। এবার আমরা বের করি, পরিবেশনের জন্য বের করি। খুব সুন্দরভাবে উঠেও গেল। এবার আমরা কাগজগুলো আস্তে আস্তে খুলে ফেলি। সুন্দর কালার হয়েছে। দেখুন খুবই সুন্দর হয়েছে। এবার তো পরিবেশনের জন্য তৈরি হয়ে যাক। খুব তুলতুলে নরম হয়েছে, দেখা যাক। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের জন্য আরও নতুন নতুন রেসিপির জন্য আমি আগামীতে প্রস্তুত হয়ে থাকব। আপনারা আমার রেসিপি দেখার জন্য আপনাদের স্বাগতম জানাই।